ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ৪৮তম প্রেসিডেন্ট। দ্বিতীয় দফায় আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পর একের পর এক ঐতিহাসিক ও সংস্কারপন্থী সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প একবার জিতে প্রেসিডেন্ট হয়েছিলেন, পরের ইলেকশনে হেরেছিলেন এবং তার পরের ইলেকশনে আবার জিতেছেন। শপথ নিয়েই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করেছিলেন ট্রাম্প। সম্প্রতি পেহেলগামে জিহাদি হামলার ঘটনা তীব্র নিন্দা করে জিহাদিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষেই সওয়াল করেছিলেন তিনি। কিন্তু সম্প্রতি একটি রিপোর্ট অন্য কথা বলছে। ট্রাম্পের প্রশাসন সম্প্রতি হোয়াইট হাউস অ্যাডভাইজারি বোর্ডে এমন দুজনকে নিয়োগ করেছে যাদের সঙ্গে অতীতে জিহাদি যোগের ঘটনা সামনে এসেছে। আগে হ্যাঁ, ঠিক শুনছেন, হোয়াইট হাউসে এমন দুজনকে নিয়োগ করা হয়েছে যাদের সঙ্গে অতীতে জিহাদি গোষ্ঠী বা টেরর অর্গানাইজেশনের যোগ ছিল। এ নিয়ে আমেরিকার সাংবাদিক লরা লুমার একটি রিপোর্ট সামনে এনেছেন। রিপোর্ট অনুযায়ী যে দুজনকে হোয়াইট হাউস অ্যাডভাইজারি বোর্ডে নিয়োগ করা হয়েছে তারা হলেন ইসমাইল রায়ার এবং সায়াক হামজা ইউসুফ। এর মধ্যে ইসমাইল রায়ারের সম্পর্কে একটু বলে নেওয়া যাক। কে এই ব্যক্তি? ইসমাইল রায়ার প্রাক্তন জিহাদি বলে পরিচিত। ১৩ বছর জেল খেটেছেন এই ইসমাইল রায়ার। হোয়াইট হাউস অ্যাডভাইজারি বোর্ডে নিযুক্ত হয়েছেন তিনি। সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগ রয়েছে এই ব্যক্তির। ১৩ বছর জেল খেটেছেন এই ইসমাইল রায়ার। হোয়াইট হাউসে অ্যাডভাইজারি বোর্ডে নিযুক্ত হলেন। সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগ রয়েছে এই ইসমাইল রায়ারের বিরুদ্ধে। ইসমাইল রায়ার সম্পর্কে আরো জানা যায়, প্রাক্তন জিহাদি লস্কর-ই তৈবার সঙ্গে যোগ ছিল এই ইসমাইল রায়ারের। লস্কর-ই তৈবার সঙ্গে যোগ ছিল ইসমাইল রায়ারের। ২০০০ সালে পাকিস্তানের জিহাদি ক্যাম্পে প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। আর কি কি জানা যাচ্ছে? কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর উপর হামলায় অভিযুক্ত এই ইসমাইল রায়ার। ২০০৪ সাল, সেই সালে লস্কর ও আল কায়দাকে সাহায্যের অভিযোগে দোষী সাব্যস্ত ইসমাইল রায়ার। আমেরিকায় ১৩ বছর জেল খেটেছিলেন ইসমাইল রায়ার। ইসমাইলের সঙ্গে পাকিস্তানের নিষিদ্ধ জিহাদি সংগঠন লস্কর-ই তৈবার যোগ ছিল। ভারতের কাশ্মীরে হামলায় যুক্ত ছিল এই ইসমাইল রায়ার। আমেরিকায় জন্ম হলেও পরে ইসলাম ধর্ম গ্রহণ করে এই ইসমাইল রায়ার। পাকিস্তানের লস্কর-ই তৈবা জিহাদি ক্যাম্পে ২০০০ সালে প্রশিক্ষণ নেয় ইসমাইল। কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর উপর হামলার ঘটনায় অভিযুক্ত ছিল সে। ২০০৪ সালে দোষী সাব্যস্ত হওয়ার পর ২০ বছরের কারাদণ্ড হয় তার। এর মধ্যে ১৩ বছর কারাবাসের পর তাকে মুক্তি দেওয়া হয়। লস্করের মুরিদকে হেডকোয়ার্টার সম্প্রতি অপারেশন সিন্দুরে গুড়িয়ে দেয় ভারতীয় সেনা। ভার্জিনিয়া জিহাদি নেটওয়ার্কের সঙ্গেও যুক্ত ছিল এই ইসমাইল রায়ার। ভারতের বিরুদ্ধে জিহাদিদের রকেট, গ্রেনেড সহ অন্য সামরিক অস্ত্র চালাতে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগও উঠেছে ইসমাইলের বিরুদ্ধে। ভারতের বিরুদ্ধে জিহাদিদের এই সব সমরাস্ত্র প্রয়োগের প্রশিক্ষণ দিত এই ইসমাইল রায়ার। এবার আসি অপর প্রাক্তন জিহাদি সায়াক হামজা ইউসুফের কথায়। এই হামজা ইউসুফ জায়তুনা কলেজের একজন সহ প্রতিষ্ঠাতা, যা শরিয়া আইন পড়ায়। রিপোর্টে বলা হয়েছে যে ইউসুফ জিহাদের প্রকৃত সংজ্ঞাকে অবহেলা করেছেন এবং মুসলিম ব্রাদারহুড এবং ফিলিস্তিনিদের সঙ্গে তার সম্পর্ক রয়েছে বলে অভিযোগ রয়েছে। ইউসুফের অতীত বক্তব্য সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে সাংবাদিক লরা লুমার বলেন যে ৯/১১ হামলার দুদিন আগে ইউসুফ জামিল আল আমিনের জন্য একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বক্তব্য রেখেছিলেন, যিনি একজন পুলিশ অফিসারকে জানে শেষ করার ঘটনায় বিচারাধীন ছিলেন। তার একটি বক্তৃতার সময় ইউসুফ আমেরিকাকে একটি বর্ণবাদী দেশ হিসেবে বর্ণনা করেছিলেন এবং ইঙ্গিত করেছিলেন যে আল আমিনকে ভুলভাবে অভিযুক্ত করা হয়েছিল। পরবর্তীতে আল আমিনকে জানে শেষ করার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল। প্রতিবেদনে আরও ইঙ্গিত করা হয়েছে যে ইউসুফ ১৯৯০-এর দশকে নিউ ইয়র্কের ঐতিহাসিক বোমা হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে
দোষী সাব্যস্ত শেখ ওমর আব্দুল রহমানের বিচারের ন্যায্যতা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছিলেন। ৯/১১ হামলার পর এফবিআই ইউসুফকে তার অতীতের জিহাদপন্থী মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছিল বলে জানা গিয়েছে। এ থেকে স্পষ্ট যে সেই গুরুত্বপূর্ণ সময়ে তাকে সম্ভাব্য হুমকি হিসেবে বিবেচনা করা হয়েছিল। এই নিয়োগের জেরে উত্থাপিত উদ্বেগের বিষয়ে হোয়াইট হাউস এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি। হোয়াইট হাউস উপদেষ্টা বোর্ড অফ লে লিডার্স হল ধর্মীয় স্বাধীনতা কমিশনের অধীনে একটি সংস্থা, যা ধর্মীয় স্বাধীনতা এবং বিশ্বাসভিত্তিক নীতি সম্পর্কিত বিষয়ে ট্রাম্প প্রশাসনকে পরামর্শ দেওয়ার জন্য নিযুক্ত 3টি উপদেষ্টার গোষ্ঠীর মধ্যে একটি। এবার ট্রাম্পের এই যে অ্যাডভাইজারি গোষ্ঠী, সেই অ্যাডভাইজারি বোর্ডের মধ্যে এই দুজন প্রাক্তন জিহাদিকে অন্তর্ভুক্ত করা, এটা কিন্তু আগুন নিয়ে খেলার সমান। এবং বলাই ভালো, এই যে জিহাদিরা, তারা কিন্তু একবার যখন এই জিহাদের রাস্তায় হেঁটেছে, তারা সেটা থেকে বেরিয়ে আসতে পারবে না। সাংবাদিক লরা লুমার তিনি তার প্রতিবেদনে সার্বিক দিকগুলো তুলে ধরেছেন এই দুই জিহাদি সম্পর্কে। এবারে এই দুজনকে নিয়ে যে অ্যাডভাইজারি বোর্ডে জায়গা দেওয়া হলো, এর পরবর্তীতে হোয়াইট হাউসের তরফ থেকে কি বিবৃতি আসে, হোয়াইট হাউস এ বিষয়ে কি বলে এবং কি ব্রিফ করা হয়, সেটা কিন্তু দেখবার মতন বিষয় হবে। যদিও ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, তিনি তো পাকিস্তানের সঙ্গে এখন ব্যবসা করার কথা ভাবনা চিন্তা করছেন। পাকিস্তানের সঙ্গে বিভিন্ন বিষয়, পাকিস্তানে তৈরি বিভিন্ন পণ্য আমেরিকার বাজারে ওপেন করে দেওয়ার কথা বলছেন। তো এখন যখন এই রকম কথা তিনি বলছেন, তার ইতিহাসটাও মনে রাখা দরকার। যে দুজনকে এই অ্যাডভাইজারি বোর্ডে নেওয়া হলো, এই দুজনের ইতিহাস তো আমি বললাম, কিভাবে এরা সন্ত্রাসের সঙ্গে যুক্ত ছিল, কিভাবে এরা এই সন্ত্রাসী কার্যকলাপ এবং মনস্তাত্ত্বিক দিক থেকে কিভাবে সন্ত্রাসী বা জিহাদি ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন এতদিন পর্যন্ত, সেই বিষয়গুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এবারে মাথায় রাখতে হবে, আমেরিকা আগুন নিয়ে খেলা করার চেষ্টা করছে। ঠিক যেরকম ৯/১১ ঘটনা, ওসামা বিন লাদেন মাস্টার মাইন্ড, টুইন টাওয়ার ধ্বংস হয়ে গিয়েছিল, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, মনে আছে তো নিশ্চয়ই? আমেরিকানদের তো নিশ্চয়ই এটা মনে থাকারই কথা। আপনারা আমেরিকানরা প্রত্যেক বছর এই দিনটিতে গ্রাউন্ড জিরোয় যান, সেখানে গিয়ে নিহতদের প্রতি, যারা সেদিনকে গত হয়েছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আবারও একটা এরকম ৯/১১ হতে চলেছে না তো আমেরিকায়? এবং এর জন্য দায়ী থাকবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার অ্যাডমিনিস্ট্রেটররা, তার সেক্রেটারিরা, তাই নয় কি? আপনাদের কি মনে হয়? জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।